আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হজরত নূহ আলাইসাল্লাম কুরআনের বর্ণনা অনুযায়ী 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু কাফিররা তার কথায় কর্ণপাত করেননি। মাত্র 40 জন হজরত নূহ আলাইসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দেন এবং তার প্রচলিত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাওমের লোকেরা তাকে পাগল বলে উপহাস করে এবং তার উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতে থাকে। কাফিরদের নেতা তার অনুগতদের ডেকে বলে, সাবধান, তোমরা নূহের কোনো কথাই শুনবে না, বরং তাকে তোমরা প্রধান শত্রু বলে জেনো এবং যেখানে যে অবস্থায় তাকে পাও তাকে অপমান ও নির্যাতন করবে। হজরত নূহ আলাইসাল্লাম আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারেননি, তখন নিরাশ হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না, এদের তুমি নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামের আবেদন মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম এসে হজরত নূহ আলাইসাল্লামকে জানালেন, আল্লাহ তাআলা ভয়াবহ বন্যায় সারা দেশ ডুবিয়ে কাফিরদের ধ্বংস করে দেবে। আপনি বিশাল একটি জাহাজ তৈরি করে সেটিতে আপনার ঈমানদার উম্মতদের তুলে দেবেন। সেই সঙ্গে সকল পশু পাখির এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ চারা তুলে নেবেন, কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে, বাকিরা সব ধ্বংস হয়ে যাবে। হজরত জিব্রাইল ফেরেশতা তাকে আরও জানালেন, নীল নদের মধ্যে ফলানা নামক একটি খুব বড় বৃক্ষ আছে। সেই বৃক্ষটি কেটে এনে তা থেকে 1,40,000 তক্তা তৈরি করুন। প্রত্যেক তক্তার ওপর একজন নবীর নাম লিখে সেগুলো দ্বারা জাহাজ তৈরি করুন। হজরত নূহ আলাইসাল্লাম তার ছেলেদের নীল নদ থেকে ওই গাছটি কেটে আনতে আদেশ দিলেন, কিন্তু তারা সাহস পেল না। বলল, আপনি অনুকের ছেলে উজকে আদেশ করুন, সে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সাহসী, কাজেই সেই এই কাজের জন্য একমাত্র উপযুক্ত। হজরত নূহ আলাইসাল্লাম উজকে ডেকে এনে উক্ত গাছটি কেটে আনতে আদেশ করলেন। উজ বলল, আপনি যদি আমার সাথে ওয়াদা করেন গাছটি এনে দেওয়ার পর আপনি আমাকে একবেলা পূর্ণ তৃপ্তি সহকারে আহার করাবেন, তাহলে আমি গাছটি কেটে এনে দিতে পারি। হজরত নূহ আলাইসাল্লাম তাতে রাজি হলে উজ তখনই গিয়ে উক্ত বৃক্ষটি এক টানে উপরে কাঁধে তুলে নিয়ে আসলো। তারপর সে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে। হজরত নূহ আলাইসাল্লাম 3খানা জবের রুটি এনে তাকে খেতে দিলেন। উজ বলল, হে আল্লাহর নবী, আমি এক বেলায় 12,000 রুটি খাই, তাতেই আমার ক্ষুধা মেটে না? মাত্র 3খানা রুটিতে আমার ক্ষুধা মিটবে? হজরত নূহ আলাইসাল্লাম বললেন, যদি তুমি পূর্ণ তৃপ্তি লাভ করতে চাও তবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে আরম্ভ করো, এতে তোমার ক্ষুধা সম্পূর্ণ মিটে যাবে। যদি তা না হয় তবে যতক্ষণ তুমি পূর্ণ তৃপ্তি লাভ না করবে ততক্ষণ আমি তোমাকে খেতে দেব। হজরত নূহ আলাইসাল্লামের নির্দেশ মতো সে বিসমিল্লা বলে খেতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে উজ মাত্র 1.5খানা রুটি খেতে পারল, এতেই তার ক্ষুধা মিটে গেল। আল্লাহ তাআলার আদেশে হজরত নূহ আলাইসাল্লাম যখন বিশাল একখানা জাহাজ তৈরি করতে লাগলো, তখন কাফিররা তাকে উপহাস করে বলল, হে নূহ, তোমার এ জাহাজ কোন কাজে লাগবে? পানি কোথায়? হজরত নূহ আলাইসাল্লাম উত্তর দিলেন, তোমাদের মধ্যে যারা এ জাহাজে আশ্রয় নেবে শুধু তারাই বেঁচে থাকবে, আর বাকিরা সকলে নিশ্চিহ্ন হয়ে যাবে। কাফিররা এই কথা শুনে উল্লাসের সঙ্গে হাসতে শুরু করলো। হজরত নূহ আলাইসাল্লামকে ভণ্ড প্রতারক বলতে লাগলো। অনেক দিন পর্যন্ত হজরত নূহের জাহাজ পানিবিহীন পড়ে রইল। বন্যা হলো না, জাহাজও ভাসলো না। কাফিরদের দলনেতা দেশের সকলকে ডেকে বলল, তোমাদের যখনই পায়খানা করার প্রয়োজন হবে নূহের নৌকায় গিয়ে পায়খানা করবে। সাবধান, কোনো ব্যক্তি জাহাজের ভেতর ছাড়া অন্য কোথাও পায়খানা করলে তাকে নির্মম শাস্তি পেতে হবে। এরপর হতে কাফিররা সকলে এসে জাহাজের ভেতর পায়খানা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই জাহাজ মলে পরিপূর্ণ হয়ে গেল। হযরত নূহের উম্মতরা এতে অত্যাধিক দুঃখিত ও লজ্জিত হলেন। তারা কাফিরদের মুখ দেখাতে পারেননি। সকলেই তাদের উপহাস করে। তারা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, কাফিররা যে পায়খানা করে জাহাজ পূর্ণ করে ফেলল, এতে কি কোনো প্রতিকার হবে না? হযরত নূহ আলাইহিস সালাম মুচকি হেসে উত্তর দিলেন, যারা পায়খানা করেছে তারাই এটা পরিষ্কার করবে, তোমরা এর জন্য চিন্তা করো না।
কাফিরদের মধ্যে একজন ছিল অত্যন্ত বয়স্ক লোক। সে হযরত নূহের নাম শুনলে জ্বলে উঠত। নূহের জাহাজে সকলে পায়খানা করছে শুনে সে তার নাতিদের বলল, তোমরা একদিন আমাকে জাহাজের মধ্যে নিয়ে যাও, অন্তত একদিন জাহাজে পায়খানা করে আসি। বৃদ্ধের নাতিরা তাকে জাহাজের কিনারে বসিয়ে দিল। সে পায়খানা করে ওঠার সময় জাহাজের মধ্যে মলের মধ্যে সম্পূর্ণ ডুবে গেল। তার নাতিরা অনেক কষ্টে তাকে সেখান থেকে উঠিয়ে আনলো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মলের মধ্যে হাবুডুবু খেয়ে ওঠার পরে দেখা গেল বৃদ্ধ সুন্দর এক যুবকে পরিণত হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারা দেশে এই সংবাদ ছড়িয়ে পড়ল। তখন দেশের সকল বৃদ্ধ লোক ইচ্ছে করে জাহাজের মলের মধ্যে ডুব দিয়ে যুবকে পরিণত হতে লাগলো। এভাবে জাহাজের প্রায় অর্ধেক মল শেষ হয়ে গেল। তারপর কাফিররা বুঝতে পারল ওই জাহাজের মলের মধ্যে অন্ধ, আতুর, খোঁড়া, ন্যাংরা, লুলা, বোবা, বধির সকলেই আরোগ্য লাভ করছে। তাই তারা সকলে এসে ওই মল উঠিয়ে নিয়ে যেতে লাগলো। পরিশেষে এমন অবস্থা হলো যে জাহাজের সম্পূর্ণ মল শেষ হয়ে গেল। তখনও দলে দলে লোক আসতে লাগলো তা নেয়ার জন্য। এক পর্যায়ে তারা জাহাজ ধুয়ে সেই পানি ব্যবহার করতে লাগলো এবং সকলেই আরোগ্য লাভ করলো। এভাবে কাফিররা হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ ধুয়ে পরিষ্কার করে দিল। যারা পায়খানা করে জাহাজটি অপরিষ্কার করেছিল, আল্লাহ তাআলার সুপরিকল্পনায় তাদের ধারায় তা পরিষ্কার করিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার 40 জন উম্মত সহ পৃথিবীর সকল পশু পাখির একজোড়া করে জাহাজে উঠালেন এবং তাদের নিয়ে 6 মাস 8 দিন জাহাজে অবস্থান করলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আমি আকাশের দ্বার উন্মুক্ত করে দিলাম, তা হতে অবিশ্রান্ত বৃষ্টি হতে লাগলো, আর জমিনকে প্রবাহমান করলাম। অবস্থান এরূপ হলো, চতুর্দিকে কেবল ঝর্ণার সৃষ্টি হতে লাগলো, আর উভয় পানি মিলে সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করলো। অর্থ, কাফিরদের নিম্নজিত করে দিল। জাহাজের সকল মানুষ ও পশু পাখি মলত্যাগের জন্য একটি পৃথক বা নির্দিষ্ট স্থান রাখা হয়েছিল। কিছুদিনের মধ্যেই ওই স্থান মলে পরিপূর্ণ হয়ে গেল এবং দুর্গন্ধে জাহাজে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর তাআলার নির্দেশে হাতির নাকের উপর দিয়ে হাত বুলালেন। সাথে সাথে হাতির দু নাকের ভেতর থেকে নরম মাটির দুটি শূকরের ছানার জন্ম হলো। শূকর দুটি জাহাজের সমস্ত মল খেয়ে পরিষ্কার করে ফেলল। জাহাজের অধিবাসীরা দুর্গন্ধ থেকে রক্ষা পেল। মহাপ্লাবন শুরু হওয়ার সময় পাপিষ্ঠ ইবলিস কৌশলে গোপনে জাহাজের এক কোণা আশ্রয় নিয়ে চুপ করে বসেছিলেন, কেননা সে উপলব্ধি করতে পেরেছিলেন জাহাজে আশ্রয় না নিলে এ বন্যায় কারো বাঁচার উপায় নেই। হযরত নূহ আলাইহিস সালাম যখন তাকে জাহাজে দেখতে পেলেন তখন তাকে জাহাজ থেকে নামিয়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে নূহ, ওকে নামিয়ে দিতে চেষ্টা করো না, কেননা আমি ওকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি। হযরত নূহ আলাইহিস সালাম বিরত হলেন এবং ইবলিস জাহাজে অবস্থান করল। ইবলিস যখন দেখল হযরত নূহ আলাইহিস সালাম হাতির নাকের ওপর হাত বোলালেন, ফলে দুটি শূকরের ছানার জন্ম হলো, তখন কুচক্রী শয়তান শূকরের নাকের ওপর হাত বুলালো। এতে শূকরের নাকের ভেতর থেকে দুটি ইঁদুর বের হলো। এরা জাহাজের তলার তক্তা কেটে জাহাজ ছিদ্র করতে লাগলো, ফলে জাহাজে পানি উঠতে শুরু করলো। এমন এক বিব্রত পরিস্থিতি যে জাহাজের এক স্থানে ছিদ্র বন্ধ করলে ইঁদুর অন্য স্থানে কাটতে আরম্ভ করে। এদিকে আল্লাহ তাআলার নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম বাঘের নাকের উপর হাত বোলালেন। এতে বাঘের নাকের থেকে দুটি বিড়ালের ছানার জন্ম হলো। সঙ্গত কারণেই বিড়ালের ভয়ে ইঁদুর তক্তা কাটা বন্ধ করে জাহাজের এক কোণায় বসে রইল। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমাদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে। আমিন।